আপনারা দেখছেন জনমত টিভি। আজ 30 জুলাই 2024 খ্রিস্টাব্দ, 14 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, মঙ্গলবার। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে। প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম। গতি দৈনিক, সরকারি বৈঠকে কেবল নিরামিষ আহার, মুখ্যমন্ত্রীর কনভয়ে 10টির বেশি গাড়িতে না, ভিআইপি সংস্কৃতিতে ইতি টানুন, কড়া ফরমান হিমন্তের। বার্তালিপি, ডিলিমিটেশন মেনে 31 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে পঞ্চায়েত নির্বাচন। নববার্তা প্রসঙ্গ, রাজ্যে ভিআইপি সংস্কৃতির প্রয়োজন নেই, হিমন্ত বিশ্ব। যুগশঙ্ক, এডিও কেলেঙ্কারিতে রাকেশ পালের 14 বছর সশ্রম কারাদণ্ড। এক নজরে আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানবেন্দ্র খুশির জোয়ার। সিএএতে উদ্বাস্তুদের নথি প্রমাণপত্র দাখিল বাধ্যতামূলক নয়, অমিত মালব্য। এপিএসসির প্রাক্তন চেয়ারম্যান রাকেশ পালকে 14 বছরের জেল। মুনাফা অর্জনে দেশের মধ্যে সেরা অসমের 3টি বিদ্যুৎ কোম্পানি, হিমন্ত। করিমগঞ্জ সীমান্তে কাঁটাতারের বাইরে থাকা ভারতীয়দের পুনর্বাসনে টাস্কফোর্স গঠন। সীমান্ত শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য, তীব্র যানজট, মরণফাঁদ সড়ক, শীঘ্রই ব্যবস্থা নেওয়ার দাবি জেলা কংগ্রেসের। রামকৃষ্ণনগর নয়াটিলায় 10 লক্ষের ড্রাগস বাজেয়াপ্ত। ভৈরবী গুয়াহাটি যাত্রী ট্রেনের দাবিতে এবার কাটলিছড়ায় ধর্না। ভুবন পাহাড় কাণ্ড, অসম পুলিশের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল ছুটো বেকরায়। কুড়ে ঘরে দিন কাটছে, জোটেনি আবাস, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ অঞ্জনার। বকেয়া বেতন ও ইনসেন্টিভ না পেয়ে হিসাবরক্ষক ঘেরাও বিক্রমপুর স্বাস্থ্যকেন্দ্রে। খালি পায়ে 10 ঘন্টা হেঁটে সিদ্ধেশ্বর শিব মন্দিরে পুজো দিলেন ভক্তরা। কৈয়া দীননাথপুর পূর্ত সড়কের কাজে অনিয়ম, প্রতিবাদে সোচ্চার এলাকার মানুষ। হেরিটেজ বিল্ডিং অক্ষত রেখে নতুন ভবন নির্মাণ হোক, দাবি উঠল হাইলাকান্দি ভিএম স্কুলের সভায়। তিস্তা চুক্তি নিয়ে ফের তুপ মমতার। পুরোদমে যুদ্ধ শুরু ইসরায়েল হিজবুল্লাহর। লেবাননে নাগরিকদের সতর্কবার্তা ভারতীয় দূতাবাসের। কার্গিলের ধাঁচে কাশ্মীরে ফের যুদ্ধের প্রস্তুতি পাকিস্তানের। কড়া হাতে মাঠে সেনা। দিল্লির কোচিং সেন্টারগুলির বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে ক্ষোভ। কাজের অভিযোগ জানানোর প্রতিশোধ নিতেই পানীয় জলের সংকট তৈরি। এক নজরে আজকের বার্তালিপি। এপিএসসি কেলেঙ্কারি, 14 বছরের জেল রাকেশ পালের। 2 অক্টোবর থেকে রাজ্যে চালু হচ্ছে উপজেলা প্রশাসনিক ব্যবস্থা। মোদি শাহ ভাগবতদের চক্রব্যূহে দেশ, সরকারকে তুলো ধোনা রাহুলের। তারাপুর কালীমোহন রোডে দুর্গাপুজোর জমি নিয়ে হাইকোর্টের রায় বিতর্ক। পুরকর গণধর্নায় কাঁপল শহর। ন্যায় বিচার আদায় করেই ছাড়ব, হুঙ্কার জিরিবামের মিছিলে। লক্ষ্য উপনির্বাচন, বিধানসভা দখলেরও রোডম্যাপ তৈরি। দলছুটদের নো এন্ট্রি কংগ্রেসে, সাফ কথা গৌরব গগৈর। ফের বেড়াজালে 2টি দুর্ঘটনা, আহত 2। রাজ্যসভা আসনের জন্য দল তার নাম বিবেচনা করবে, আশায় মিশন রঞ্জন। মালুয়ায় পথচারীর ওপর প্রাণঘাতী হামলা মামলা বদরপুর থানায়। রাজ্যস্তরে অ্যাবাকাস প্রতিযোগিতায় সাফল্য করিমগঞ্জের পড়ুয়াদের। অক্সিজেনের অভাবে বৃদ্ধার মৃত্যু, উত্তপ্ত লামডিং রেল হাসপাতাল। ভারত চীন বিবাদে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নয়, বিদেশমন্ত্রী জয়শঙ্কর। কোটা আন্দোলন প্রত্যাহার ঘোষণা ছাত্রনেতার। 4 গুণ বৃদ্ধি পেয়েছে বিল, স্মার্ট মিটারে নাজেহাল বিদ্যুৎ গ্রাহকরা। মন্ত্রী বিধায়কদের হস্তক্ষেপ কামনা। 3 দিন থেকে বিদ্যুৎহীন ন্যাশনাল হাইওয়ে এলাকা, সড়ক অবরোধ। নেই সাইরেন, কর্তৃপক্ষের উদাসীনতায় বেহাল দশা বড়খোলা হাসপাতালের মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্সের। আর্জেন্টিনার সঙ্গে ড্র ভারতের। 2025 সালে এশিয়া কাপ হবে বাংলাদেশে, 27শে ভারতে। অলিম্পিকে চলাকালীন ফ্রান্সে কেটে দেওয়া হলো ইন্টারনেট লাইন। দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বাজেটের একমাত্র লক্ষ্য একচেটিয়া ব্যবসায়ীদের শক্তিশালী করা, রাহুল গান্ধী। 14 মাস পর মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মোদি। নিলামবাজারে একদিনে 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় জখম 3। 80% পরিবারকে জলের সংযোগ দিয়ে জাতীয় গড়কে ছাপিয়ে গেল অসম। ভিডিও কলে বিয়ে, প্রেমের টানে রাজস্থানে এলেন পাকিস্তান থেকে 2 সন্তানের মা। ট্রাম্প একজন যৌন হেনস্থকারী,
প্রচারে প্রতিপক্ষকে আক্রমণ কমলা হ্যারিসের। 15 আগস্টের মধ্যে ভৈরবী গুয়াহাটি ট্রেন চালু না হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি। 72 ঘন্টা অতিক্রান্ত, সন্ধান নেই ডিমা হাসাওয়ে অপহৃত 2 নির্মাণ কর্মীর। কাটিগড়া সরকারি কার্যালয়ে গড়ে ওঠা সিন্ডিকেট সমূলে উৎখাত করতে একজোট হওয়ার আহ্বান। লঙ্গাই চাঁদখানি সড়কের কাজ শীঘ্রই শুরু করার দাবি কংগ্রেসের, জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ। পারুলের ভাইপোর কংগ্রেসে যোগদানের বিরোধিতা করিমগঞ্জ কংগ্রেসের। মক্কা মদিনার পরেই মুসলমানদের জন্য নিরাপদ ভূমি ভারতবর্ষ, দাবি মাওলানা মোহাম্মদ লুকমানের। পুণ্যার্থীদের ঢল শিবালয়ে, কাঁওড় যাত্রাকে ঘিরে উৎসব মুখর পরিবেশ। নিয়োগ পরীক্ষা কেন্দ্র করে হাইলাকান্দিতে সরকারের সমালোচনা কংগ্রেসের। বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা বিষ্ণুর প্রিয়, দাবি অধ্যাপক বরুণ সিংহের। আবগারি কাণ্ডে কেজরির বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট দাখিল সিবিআইর। বিহারে 65% সংরক্ষণ বাতিলের নির্দেশ বহাল, আদালতে ধাক্কা নীতীশের। অগ্নিবীরদের অসম্মান করছে কেন্দ্র, তোপ রাহুলের, পাল্টা রাজনাথের। ধর্মনগরে গৃহবধূর রহস্য মৃত্যু, দেবরের পর এবার গ্রেফতার শিক্ষক স্বামী। এক নজরে দেখে নিন আজকের যুগসংখ্যের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। অসম সরকারের নিয়োগ পদ্ধতির প্রশংসা মোদির। 15 আগস্টের মধ্যে শিলচর মেডিকেল কলেজে চালু হচ্ছে কার্ডিয়াক আইসিইউ। 500 শয্যার জরুরি পরিষেবা 26-এ। ভয়ের পরিবেশ দেশে, ভেঙে দেব বিজেপির চক্রব্যূহ রাহুল। বাজেটে উল্লেখ না হলেও অসমের উন্নয়ন পেয়েছে অগ্রাধিকার মালবিয়া। প্রবল চাপে পড়ে কাঠিগড়ায় আত্মসমর্পণ করল 2 ডাকাত। নদীবাদ স্লুইস গেটের বৈজ্ঞানিক সমাধান চেয়ে জলসম্পদ বিভাগে ইউনিফাইড ফোরাম। উধারবন্দে চুরিকাণ্ড, পুলিশের জালে 3। ধলাইয়ে ফের 40,000 ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার 1। ধলাই উপনির্বাচনে ঘুরে দাঁড়াতে সংগঠনকে চাঙ্গা করছে কংগ্রেস। বন্যা পরবর্তী করিমগঞ্জে হালিচারার হাহাকার, সাইল মার খাওয়ার আশঙ্কা। বাজারঘাট থেকে দিল্লি যাওয়ার পথে উধাও হওয়া লরি ও রাবার উদ্ধার, গ্রেফতার 1। শহরে ঘন ঘন চুরি, এসপির সঙ্গে সাক্ষাৎ উদ্বিগ্ন কংগ্রেস প্রতিনিধি দলের। অনুমতি না নিয়ে বিরোধী দলের লোকদের অন্তর্ভুক্তি কেন, প্রশ্ন জেলা কংগ্রেসের। হাইলাকান্দির বিভিন্ন শিবালয়ে ভক্তের ঢল। 2 বছর ঘুরতেই কোটি টাকার সড়ক সেতু প্রায় অকেজো। জামিন বাতিল নিয়ে ইডির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। জমি দুর্নীতি মামলায় স্বস্তি হেমন্তের। চাপে পড়ে অবস্থান বদল, ভারতের প্রশংসায় পঞ্চমুখ মুইজু। ধর্ষণ বিরোধী আইনের অপব্যবহার হচ্ছে, পর্যবেক্ষণ আদালতের। আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।